হযরত ইমাম মালিক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, নবুয়তের খানদানে হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির ন্যায় ব্যক্তি কেহ ছিল না। অর্থাৎ তাহার যুগে ইয়াহিয়া ইবনে সাঈদ রহমতুল্লাহ আলাইহি বলেন, হাশেমি খানদানের যত বড় বুজুর্গদের যুগ আমি পাইয়াছি তার মধ্যে সর্বাপেক্ষা উত্তম ছিলেন জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি। আমি আর দেখি নাই। এই সকল অবস্থা সত্ত্বেও যখন তিনি হজে গেলেন এবং এহরাম বাঁধার সময় হইল, তখন তাহার চেহারা হরিদ্র বর্ণ হইয়া গেল এবং লাব্বাইক বলিতে পারিলেন না। লোকেরা জিজ্ঞাসা করিল, আপনি লাব্বাইক কেন পড়তেছেন না? তিনি বললেন, আমার ভয় হয় যে উত্তরে লা লাব্বাইক না বলিয়া দেওয়া হয়। কিন্তু যখন লোকেরা পিড়াপিড়ি করিলেও এহরামের সময় লাব্বাইক বলা জরুরি, তখন তিনি লাব্বাইক পড়িলেন এবং সোয়ারি হইতে বেহুশ হইয়া পড়িয়া গেলেন। হজ শেষ না হওয়া পর্যন্ত এই অবস্থায় তাহার বহাল থাকিল। যখনই লাব্বাইক বলিতেন তখন এই অবস্থা হইত। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, যখন হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি এহরাম বাঁধিলেন এবং লাব্বাইক বলিতে চাহিলেন, তখন তিনি বেহুশ হইয়া উটনির উপর হইতে পড়িয়া গেলেন এবং হাড় ভাঙ্গিয়া গেল। এই ঘটনাটা তাহাজিবুত তাহাজিব কিতাব থেকে পাওয়া হইয়াছে। হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ হইতে বহু হিকমতের কথা বর্ণিত হইয়াছে। তিনি একবার বলিয়াছিলেন, অনেক লোক আল্লাহ জাল্লা শানহুর ইবাদত তাহার ভয় করে, ইহা গোলামের ইবাদত, অর্থাৎ লাঠির জোরে কাজ করা। অনেক লোক আল্লাহ জাল্লা শানহুর নিয়ামতের কারণে ইবাদত করে, ইহা ব্যবসায়ীদের ইবাদত, প্রত্যেক কাজের উপার্জনের চিন্তা। শরীফ ভদ্রলোকদের ইবাদত হলো শকর হিসেবে ইবাদত করবে। তার ছেলে হযরত বাকের রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে আমার পিতা হযরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করিয়াছেন, 5 প্রকারের মানুষের সঙ্গে অবলম্বন করিও না, এমনকি রাস্তায় চলিতেও তাহাদের সফর সঙ্গী হইও না। 1. ফাসেক ব্যক্তি, কারণ সে 1 লোকমার বিনিময়ে তোমাকে বিক্রয় করিয়া দিতে পারে, বরং 1 লোকমার চেয়ে কমে তোমাকে বিক্রয় করিয়া দিবে। আমি আরজ করলাম, 1 লোকমার চেয়ে কমের অর্থ কি? তিনি বললেন, শুধু এই আশায় যে কাহার নিকট হইতে একটি লোকমা পাওয়া হয়ে যাইবে, অথচ তাহার এই আশাও পূর্ণ হয় না। 2. কৃপণের নিকটেও যাইও না, কারণ সে তোমার কঠিন প্রয়োজনের সময়ও তোমার নিকট হইতে সরিয়া যাইবে। 3. মিথ্যাবাদী, কারণ সে মরীচিকার ন্যায়, মিথ্যাবাদের সঙ্গেও যাইও না। যাহা দূর হইতে পানি মনে হয়, সে নিকটবর্তীকে দূরে বলিবে আর দূরবর্তী জিনিসকে নিকটে বলিবে। 4. বেকুফ আহম্মক হইতে দূরে থাকিবে, কারণ সে উপকার করিতে যাইয়া ক্ষতি করিয়া ফেলিবে। 5. এমন ব্যক্তি হইতে দূরে থাকিবে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করিয়াছে, কারণ আমি এরূপ ব্যক্তিকে কোরআন পাকে 3 জায়গায় লানত-প্রাপ্ত হইয়াছি। হযরত ইমাম জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহির পুত্র ইমাম বাকের ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজে গেলেন এবং বাইতুল্লাহ শরীফের উপর দৃষ্টি পড়িল, তখন এত কাঁদিলেন যে কান্নায় চিৎকার করিয়া উঠিলেন। লোকেরা বলল, আপনি চিৎকার করিবেন না, কারণ সকলের দৃষ্টি এইদিকে নিবদ্ধ হইয়া গিয়াছে। বললেন, হয়তো আমার কান্নার কারণে আল্লাহ জাল্লা শানহুর রহমতে দৃষ্টি করিবেন, যদ্দরুন কাল কিয়ামতের দিন আমি সফলকাম হইয়া যাইব। অতঃপর তওয়াফ করিলেন এবং তওয়াফের পর মাকামে ইব্রাহিমে যাইয়া নফল নামাজ পড়িলেন। তখন সেজদার জায়গায় অশ্রুতে ভিজিয়া গেল। তিনি নিজের সঙ্গীকে বললেন, আমার খুব দুঃখ হইতেছে, কারণ আমার অন্তর খুবই চিন্তায় মশগুল রহিয়াছে। কেহ জিজ্ঞাসা করল, কিসের জন্য আপনার দুঃখ হইতেছে? তিনি বললেন, আল্লাহর খাঁটি দিন যাহার অন্তরে প্রবেশ করে, উহা তাহার অন্তরকে আল্লাহ ব্যতীত সকল জিনিস হইতে খালি করিয়া দেয়। দুনিয়া এই সকল জিনিস ব্যতীত আর কি? এই সওয়ারি যাহার উপর আরোহণ করিয়াছি, এই কাপড়ই তো যাহা পরিধান করিয়া রইয়াছি, এই স্ত্রী তো যাহাকে পাইয়াছি, এই খাদ্যদ্রব্যই তো যাহা খাইয়াছি। হযরত লাইস ইবনে সাদ রহমতুল্লাহ বলেন, হিজরি 113 সনে আমি পায়দল হজে গিয়েছিলাম। আমি যখন মক্কা মুকাররমায় পৌঁছিয়া গেলাম, তখন আসরের নামাজের সময় জাবালে আবু কুবাইসের উপরে উঠিলাম। সেখানে আমি এক ব্যক্তিকে বসিয়া থাকিতে দেখিলাম। তিনি দোয়া করিতেছিলেন, ইয়া রব ইয়া রব, এতবার বলিলেন যে দম আটকাই আসিতেছিল। তারপর তিনি ইয়া রব্বা এইভাবে বললেন যেন দম বাহির হইয়া যাইবে। তারপর ইয়া আল্লাহ এরূপভাবে বলিতে থাকিলেন যে দম আটকাই আসিতেছিল। তারপর ইয়া হাইয়ু অনবরত বলিতে থাকিলেন। তারপর এমনভাবে ইয়া রহমান, তারপর ইয়া রাহিম বলিতে থাকিলেন, দম আটকাইয়া আসিতেছিল। তারপর ইয়া আরহামার রাহিমিন বলিতে লাগিলেন। 7 বার তাহার দম আটকায় আসিয়ার উপক্রম হইল। তিনি 3 বার বলিতে লাগিলেন, আয় আল্লাহ, আমার আঙ্গুর খাইতে মন চাইতেছে, ইহা দান করুন, আর আমার চাদর পুরাতন হইয়া গিয়াছে। লাইস রহমতুল্লাহ আলাইহি বলেন, খোদার কসম, তাহার মুখ হইতে এই শব্দ এখনো বাহির হইয়া সারে নাই। আমি এক টুকরি ভর্তি আঙ্গুর রাখা আছে দেখিলাম, অথচ সেই সময় জমিনের বুকে কোথাও আঙ্গুরের চিহ্ন ছিল না। আর এই 2টি চাদর রাখা আছে দেখিলাম। তিনি তখন যখন খাইতে ইচ্ছা করলেন, তখন আমি বললাম, আপনি আপনার সহিত ইহাতে আমি আপনার দোয়াতে শরীক ছিলাম। বললেন, কিভাবে? আমি বললাম, যখন আপনি দোয়া করিতেছিলেন তখন আমি আমিন আমিন বলিতেছিলাম। বলিতে লাগলেন, আসো খাও, কিন্তু এখন হইতে এখানের কিছু সঙ্গে নেওয়া যাবে না। আমি অগ্রসর হইলাম এবং তাহার সহিত এমন আশ্চর্য জিনিস খাইলাম যা সারা জীবনে খাই নাই। আশ্চর্য রকমের আঙ্গুর ছিল যে উহাতে কোনো বিচি ছিল না। আমি খুব পেট ভরিয়া খাইলাম, কিন্তু টুকরিতে একটুও কম হইল না।
তারপর তিনি বলতে লাগলেন, এই দুটি চাদর হইতে যেটি তোমার পছন্দ হয় লইয়া যাও। আমি বললাম, চাদরের আমার প্রয়োজন নাই। অতঃপর তিনি বললেন, একটু সম্মুখ হইতে সরিয়া যাও, যাহাতে আমি উহা পরিধান করিয়া লই। আমি সরিয়া দাঁড়াইলাম। তিনি একটি চাদর লুঙ্গির ন্যায় বাঁধিয়া লইলেন, অপরটি গায়ে দিলেন, আর যে চাদর পুরে পরিধান ছিল উহা হাতে লইয়া পাহাড়ে হইতে নিচে নামিয়া আসিলেন। আমি পেছন পেছন চলিলাম। যখন সাফা মারোয়ার মাঝখানে পৌঁছিলাম, তখন একজন সোয়ালকারী বলল, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটা, এই কাপড় আমাকে দান করুন, আল্লাহ জাল্লা শানহু আপনাকে জান্নাতের কাপড় দান করবেন। তিনি পুরাতন দুটি চাদর তাহাকে দিয়ে দিলেন। আমি সেই সোয়ালকারীর নিকট যা জিজ্ঞাসা করিলাম, উনি কে? সে বলল, ইহা ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই। তারপর আবার তিনি ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি সম্পর্কে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের নাতি। তারপর আবার তাহার নিকট কিছু শুনিবার উদ্দেশ্যে তাহার নিকট ফিরিয়া আসিলাম, কিন্তু তাহাকে আর কোথাও পাইলাম না। তিনি হযরত ইমাম বাকের রহমতুল্লাহের পুত্র হযরত ইমাম মালিক রহমতুল্লাহ। আমি বহুবার তাহার খেদমতে হাজির হইয়াছি। আমি সর্বদা তাহাকে তিন ইবাদতের যে কোনো একটিতে মশগুল দেখিয়াছি, নামাজ, তেলাওয়াত অথবা রোজা। তিনি বিনা ওযুতে হাদিস বর্ণনা করিতেন না। আল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গদেরকে ফলো করার তৌফিক আমাদেরকে দান করুন।